প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে প্রপার এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা এসএসসি পরীক্ষার্থী ভাই ও বন্ধুদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু নৈর্ব্যক্তিক যা 100% আসার সম্ভাবনা ক্যালকুলেটরের মাধ্যমে আমি সেগুলো তোমাদের কি পৃথিবীর সবচেয়ে সহজ নিয়মে আহ, করিয়ে দেখাবো। এখন আমরা প্রথমে ক্যালকুলেটর নিয়ে আসি, লগারিদম এবং কি আমরা সসীম ধারার যে অঙ্কগুলো আছে ওগুলো করব। এছাড়াও বৃত্তে সংক্রান্ত কিছু অঙ্ক করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। আমরা প্রথমে একটা ক্যালকুলেটর নিব, এমন একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর নিব। এই ক্যালকুলেটরটাতে সবার কাছে আছে, এই জন্য আমি এটা দিয়ে এই অঙ্কগুলো করব। ঠিক আছে, এখন আমরা এই ক্যালকুলেটরকে প্রথমে নর্মাল করব, তো শিফট প্রেস করব। এরপরে আমি এই মুড বাটনটা কি প্রেস করব। এরপরে এই যে অল আছে, অল থ্রি দিব। থ্রি দেওয়ার পরে এই যে রিসেট অল আইব। তারপরে আমি রিসেট অল দেখলে তো আমার এই ইকুয়াল দিব, ইকুয়ালটা দুইবার টিপ দিলে কি সে নর্মাল নিয়মে আসলো, অর্থাৎ এটা কি একটা নর্মাল অবস্থায় আছে। কম্পিউটার কি নর্মালে আসলো, নর্মাল মুডে আনলাম। এখন আমরা অঙ্ক করব। এখন এখানে আছে 64 এর 2√2 ভিত্তিক লব এর মান কত? ক্লিয়ার? আমরা এটা করব। তো আমরা প্রথমে জানি এই উপরে যেটা এটার কয় ঘাত বা পাওয়ার, আর এটার কয় তোমার ভিত্তি। কি ভিত্তি? এখন আমরা যখন লগ এই অঙ্কগুলা করব, তখন আমরা কি করব একটু খেয়াল করি। প্রথমে দিব লগ, তারপরে দিম কি ঘাত, মানে পাওয়ারটা দিই। তাহলে পাওয়ার হইলো কত? 64। তাহলে লগ পাওয়ার, তারপরে দিম ভাগ, তারপরে আবার দিম লগ, আবার দিম কত? ভিত্তি 2√2। তখনই আমার কি ইকুয়াল মান আসবে। ইকুয়াল কত? মানটা আমার চলে আসবে। তো আমরা ক্যালকুলেটরে এইভাবে প্রতিটা অঙ্ক এইভাবেই করব। প্রথমে দিম কি লগ পাওয়ার ভাগ লগ ভিত্তি। লগ পাওয়ার, পাওয়ার মানে কি যার পাওয়ার বেশি সে আগে, তাহলে লগ পাওয়ার মানে ঘাত, ঘাত মানে কি পাওয়ার, লগ পাওয়ার ভাগ লগ ভিত্তি। ক্লিয়ার? এখন আমরা দেখি ক্যালকুলেটরের মাধ্যমে করে। আমরা এই ক্যালকুলেটর নিলাম। এখন আমরা দেখি এখানে একটু করে, এখানে আছে কি পাওয়ার আছে কত? 64। এই 64 তে আমরা দেই, আমরা লক বাটন, এই যে লক দিলাম, লক প্রেস করলাম লক। এরপর আমরা পাওয়ার বাটন টিপ দিব, 64 64 দিলাম। তাহলে কি দিলাম? পাওয়ার। তাহলে লগ পাওয়ার, এরপরে আমরা ভাগ, ভাগ দিব কত? ভাগ, হ্যাঁ লগ, ভাগের পরে আবার কি দিতে হবে? লগ। এরপরে আমাদের কি আনতে হবে? এই ভিত্তি। ভিত্তি হলো 2√2। যেহেতু 2√2 একটু মেহমানদারি করতে হইব, কারণ এরা একটু দুর্বল লোক। এই কথা এদেরকে কি ব্যারাকেট দিয়ে আটকে লিতে হবে। তাহলে ব্যারাকেট, যেহেতু এটা তোমার রুট আছে, এই কথা ব্যারাকেট দিয়ে আটকে লো। তাহলে 2√2। এবার এই ব্র্যাকেট দিয়ে আটকে নিলাম। এখন আমি যদি মানটা বের করি তাহলে আসবো। যেমন এমন যখন দেখবা রুট আলা 2√2 2√4, তখন কি আটকে দিব? ব্র্যাকেট দিয়ে আটকে দিব। নাইলে ঝামেলা করে। মানে এরা কি ব্র্যাকেটের ভিতরে থাকতে চায়। একটা সম্মানই আছে না, সম্মানই আছে না লোকের। ইকুয়াল, ইকুয়াল দিলে তোমার অ্যান্সার আইবে। অ্যান্সার আইছে কত? 4। অ্যান্সার কত? 4। তাহলে আমার এখানে 4 আছে, কোনটা? এটা। তাহলে উত্তর কত? 4। তাহলে এটার অ্যান্সার কত? 4। এভাবেই আমরা প্রতিটা অঙ্ক করব। এরপরেরটা এই একই নিয়মের সূত্র হলো লগ পাওয়ার ভাগ লগ ভিত্তি। ক্লিয়ার? 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 4। এরপরে আমরা নিচেরটা দেখি। নিচেরটা হলো লগ মানে 27-এর 3 ভিত্তিক লগ এর মান কত? এবার আমরা দেখি। তো আমরা 27-এর 3 প্রথম হইব, তোমার প্রথমে কি হইতে হইব? তোমার প্রথমে দিতে হইব লগ পাওয়ার। তাহলে লগ এন পাওয়ার আছে কত? 27 2 7 ভাগ, তারপরে ভিত্তি লগ ভিত্তি, ভিত্তি হলো কত? √3। তাহলে √3 ইকুয়াল কত হয়েছে? 6। তাহলে এখানে 6 কই? এই 6। ক্লিয়ার? বিষয়টা বুঝতে হইব। কত হয়েছে? 6। আবার দেখি এসে কত? 6। এইভাবে আমরা যদি করি, নিয়ম হচ্ছে এই এক নিয়মে তোমার পৃথিবীর যত তোমার কি আছে লগ ভিত্তিক, হ্যাঁ, যত আছে আমরা এই ধরনের কি লগারিদম করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে 2 নাম্বার শেষ। তাহলে আমরা 1 নাম্বার শেষ করলাম, 2 নাম্বার কি শেষ। এবার আসো 3 নাম্বার। 3 নাম্বারটা দেখা যায় যে কেমন একটা ক্রিটিক্যাল ক্রিটিক্যাল দেখা যায়। দেখছো? কেমন দেখা যায় একটা যোগ মাঝখান দিয়ে, হ্যাঁ? কোনো সমস্যা নেই। আমরা আবারও একই নিয়মে করব। তো প্রথমে এই নিয়মটা আমরা করব। যেটা হইলো তোমার কত? লগ। লগ পাওয়ার ভিত্তি। ক্লিয়ার? তাহলে প্রথমে দাও লগ। এটা আমরা করি। প্রথমে দিব কি? লগ। লগ
তোমার পাওয়ার দিতে হবে লগ আছে কত পাওয়ার তো আমার আগে আইব কি পাওয়ার পাওয়ার আছে কি 3 √5 ভিতরে আছে কত এটা 5 3 √5 তো 5 হলে তোমার এটা 3 আনতে হলে প্রথমে শিফট টিপ দিতে হয় শিফট টিপ দিয়ে আনতে হয় কোনটা এদের এটা দিলে তোমার আয়া করবে এ দেখছো আয়া করছে মানে এটা আমার এখানে উল্টা কিন্তু আমার এই ক্যালকুলেটরটা নষ্ট হয়েছে কিন্তু আমি উল্টা সিস্টেমে ঠিক করেছি তো এটা দিলে শিফট টিপ দিয়ে এই যে তোমার এই যে একটা পাওয়ার আছে দেখো এই যে এখানে আমি দেখে ও যে দেখছো এই যে শিফট টিপ দিয়ে এই যে এই উপরে দেওয়া পাওয়ারটা ওই দেখছো থ্রি কোন জায়গায় এই এটা টিপ দিলেও যে উপরের ডাইয়ে দেখছো উপরে একটা কি আছে 3 √, 3 কি আছে রুট আছে তো তোমার শিফট শিফট প্রেস করিয়া তোমার কি এটা দিলি তোমার এটা হয়ে করো আইছে এটা তাহলে লগ আইছে কত √3 আসলে এরপরে দাও 5 ভিতরে দিলাম 5 হইলো ভিতরে দিলাম এই 5 এই আইছে লগ পাওয়ার এরপর হইব কি ভাগ দিলাম ভাগ ভাগের পর আইব কি ভিত্তি আবার কি লগ এবার আইব কি ভিত্তি ভিত্তি আছে কত 5 ভিত্তি আছে কত 5 ইকুয়াল কত ইকুয়াল আইছে কত 0.03 ইকুয়াল আইছে কত 0. আইছে কত 0.03 এই এডুকের মান আইছে তোমার কত 0.03 এডুকের মান আইছে কত 0.03 আইছে কত 0.33 কত হয়েছে 0.33 আইছে এডুকের মান তারপরে আমরা কি করবো মাঝখানে আছে ফেলাস আমরা ফেলাস চিহ্ন চাপ দিই দিলাম একটা ফেলাস চিহ্ন ফেলাস চিহ্ন আসলো ফেলাস চিহ্নের পরে আবার এইগুলো এটা উঠাবো আবার দাও লগ আবার একই নিয়মে লগ দিলাম লগ লগের পরে দিবা কি পাওয়ার পাওয়ার আছে কি √5 তাহলে দিলাম আমি কি √5 কত √5 দিলাম √5 লগের পরে দিলাম কি √5 তারপরে ভাগ লগ ভিত্তি আছে কত 5 এবার আবার দিলাম কত 5 ক্লিয়ার এবার ইকুয়াল দাও দিলাম ইকুয়াল ইকুয়াল দিছি মতন আইছে কত 0.83 0.83 এমন ভগ্নাংশ আইছে কত আইছে 0. এটারে এ বি সি করো এই যে এ বি সি করলে তোমার ভগ্নাংশ আয় এ বি সি চাপ দিলাম আইছে কত 5/6 অ্যান্সার কত 5/6 ক্লিয়ার মানি এটা এ বি সি করলে তুমি এ বি সি করলে মানটা কি আইবে এটা মানে এটা হলো 5 বা এই যে এই চিহ্নটা দ্বারা কি বুঝাইছে এই চিহ্নটা দ্বারা বুঝাইছে কি ভাগ তাহলে 5/, এই হলো কি 6 এ বি সি করলে 5/6 ক্লিয়ার অ্যান্সারটা কোনটা ক নাম্বার তাহলে আমরা এইভাবে করব যোগ বিয়োগ সব এখন আবার এবিসি করলে তোমার কি ওই ডে আয়া করবো আবার এবিসি দাও ভগ্নাংশের আয়া করবো 5/6 ক্লিয়ার এটা এবার আমার এই 3 নম্বরটা শেষ এবার 4 নম্বর 4 নম্বরে এই মানটা আমরা দেখি লগ 27 মানি √3 এর 27 ভিত্তিক লগ কত 27 ভিত্তিক লগ তো এই প্রথমে আমার দিতে হবে কি লগ পাওয়ার কত √3 তাহলে √3 ক্লিয়ার পাওয়ার আছে কত √3 দিলাম √3 লগ √3 আমি এখানে দেখি তাহলে আমরা একটু দেখি এই তাহলে আমার আছে কি পাওয়ার আছে 3 তাহলে দাও এই লগ দিলাম তারপরে দিলাম কি √3 তাহলে লগ √3 এরপরে দিবা ভাগ আবারও দাও লগ লগ দিলে এরপরে আছে কি ভিত্তি আছে 27 ভিত্তি আছে কত 27 2 7 কত 2 7 এই 27 দিলাম এখন ইকুয়াল দাও ইকুয়াল দিলে মান আসে কত 0.16 0.16 এখানে 0.16 মান আছে তাহলে আমি এটা ইয়া করি এবিসি করি এবিসি কে লাই আবার এবিসি লাই কে 1/6 তাহলে 1/6 কোনটা এই 1/6 ক্লিয়ার 1/6 এটা বুঝছো এবিসি করলে তোমার কি মানটা এসে করবো আবার এবিসি করলে ওই মানটা আসবে আর এবিসি করলে আবার কি ওই মানটা আসবে ভাগ মানে এবিসি করিয়া তুমি কি মানগুলা বাই করবা পরেরটা আমরা পরের অঙ্কটা করবো যে 125 এর 5 ভিত্তিক লব 125 এর কয় ভিত্তিক 5 ভিত্তিক লব তাহলে আমরা এইভাবে করবো কিভাবে প্রথমে লগ পাওয়ার তাহলে আমরা এখানে লগ 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 বাটনটা প্রেস করি লগ এবার দ্বিতীয় কি পাওয়ার পাওয়ার আছে কত 100 কত 25 তাহলে দাও 125 কত 125 এরপরে দ্বিতীয় ভাগ তারপর আছে পাওয়ার আছে 5 তাহলে লগ 5 ইকুয়াল 3 তাহলে এখানে অ্যান্সার হয়েছে কত 3 ক্লিয়ার এইভাবে হাজারো অঙ্ক তুমি করে বলতে পারবা এবার আমরা এটা আইছি এই 4 নম্বর এবার 5 নম্বরটা এই অঙ্কটা করবো এটা হইলো মাঝখান দিয়া যোগ ক্লিয়ার যোগ দেখলে কোনো ভয় নেই কাজ করবা মন ঠিয়া লগ 25
তাহলে ওইভাবে প্রথমে এমন পাওয়ার হইলে কি প্রথমে পাওয়ার লগ পাওয়ার ভাগ লগ ভিত্তি তারপরে যোগ দিবা এইভাবে সব নিয়মগুলি একা এমন পাওয়ার দেখলে তাহলে আমরা করি এটা যোগের এটা আমরা সম্পূর্ণ করি প্রথম আমরা এইটুক করুম করি আমার দাও লগ দিলাম লগ পাওয়ার হয়েছে কত 5 পাওয়ার কত 5 5 ভাগ ভাগ লগ 25 25 তাহলে লগ লগ পাওয়ার 5 তারপরে ভাগ লগ ভিত্তি 25 পাইলাম এই দিলাম এবারে ইকুয়াল দাও ইকুয়াল দিলে কত 0.5 এবার মাঝখানে আছে কি প্লাস মাঝখানে আছে কি প্লাস দিলাম একটা প্লাস প্লাস দেওয়ার পরে আছে লগ কি আছে লগ পাওয়ার আবারও আনতে হবে লগ পাওয়ার আছে কত 5 তাহলে লগ পাওয়ার ভাগ লগ ভিত্তি √5 তাহলে এখন এটা দেওয়ার পরে প্লাস দেওয়ার পরে আমি তুমি কি লক বাটন প্রেস করবো তাহলে লক পাওয়ার আছে কত 5 তাহলে লক পাওয়ার আছে কত 5 দিলাম 5 ভাগ লক ভিত্তি আছে কি √5 তাহলে √5 ক্লিয়ার ইকুয়াল কত 2.5 2.5 তো এখানে 2.5 আছে কোনটা এখানে 2.5 হলো এটা এটা কারণ কিভাবে তোমরা তো অনেকে বলতে পারো এই 2 আর 2 গুণ করো 2 দুগুণে কত 4 আর একে যোগ করলে হয় কত 5 বুঝছো না এই ভগ্নাংশের এটা গুণ দাও 2 কে 2 2 দুগুণে 4 আর এক যোগ করলে কত 5 নিচে আছে কত 2 তাহলে 2 তাহলে 5 এর 2 দিয়ে ভাগ করলে কত হয় 2.5 এটাই অ্যান্সার এটাই তোমার কি কাঙ্ক্ষিত অ্যান্সার এই যাইছে 2.5 2 কি হয়েছে 5 ক্লিয়ার তাহলে আমাদের এই ভগ্নাংশ দেখলে ভয় পাবে না এটা গুণ করবা আর এটা যোগ করবা তাহলে হচ্ছে কত 5 আর নিচে আছে কত 2 তাহলে 5 এর 2 দ্বারা ভাগ করলে 2.5 ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা এরপরে 6 নাম্বারটা আমরা দেখি তো এটা একটা গুণ গুণ যোগ ভাগ কিছু দেখলে ভয় পাওয়া যাবে না খুব দ্রুত করবা আমি তো এখানে তোমাদের করতে অনেক সময় লাগে পরীক্ষার হলে খুব দ্রুত করবা অত্যন্ত সুন্দরভাবে অঙ্কগুলা করতে হবে এখানে আছে 2 আগে 2 আছে লগ 4 ভিত্তিক তো আমরা আগে 2 দিয়ে নেই তো এই দিলাম 2 তারপরে আছে লগ দিলাম লগ লগ প্রেস করলাম এখন আগে হইব পাওয়ার তাহলে পাওয়ার আছে 2 তাহলে আবার ভাগ আবার দিব লগ আছে কি ভিত্তি আছে কত 4 ক্লিয়ার ভিত্তি আছে কত 4 এবার মাঝখানে আছে গুণ ইকুয়াল দাও ইকুয়াল দিলাম উত্তর আইলে তোমার কত 1 এবার গুণ দাও গুণ চিহ্ন আছে যেহেতু কি গুণ দিলাম এবার আছে কত 3 দিলাম 3 তারপরে আমার সাথে লগ দিলাম লগ ক্লিয়ার লগ লগের পরে এখন এখানে আছে কত এটা 3 এটা কত 3 ভিত্তি কত 3 আছে কত 3 এই দিলাম লগ তাহলে মান হইলো কি আমার 1 এবার গুণ দিলাম লগ 3 দিলাম গুণ দেওয়ার পরে লগ 3 দিলাম লগ এবার আছে ভিত্তি পাওয়ার আছে কত পাওয়ার হইছে এটা এটা আমার যদি করতে হয় তাহলে অবশ্যই আমি কি শিফট টিপ দিতে হবে শিফট টিপ দিয়ে তোমার এটা দিতে হবে এটা টিপ দিলে ও যে আইছে 3 রুট 3 রুট মাঝখানে ভিতরে আছে কত 3 এই পেয়ে গেলাম এখন এটা দিলাম কি লগ কি লগ 3 √3 দিলাম এই মানটা আমরা পাইলাম পাওয়ার পরে আবার কি দিতে হবে ভাগ ভাগ লগ এরপরে দিতে হবে কি ভিত্তি লগ তারপরে ভিত্তি আছে কত 3 দিলাম 3 ক্লিয়ার এই 3 দিলাম এখন আমাদের এই মানটা সম্পূর্ণ কি আয়সা বলে এবার ইকুয়াল দাও কত আসলো 1 তাহলে এটার অ্যান্সার কত 1 তাহলে এটার অ্যান্সার কত 1 এই লাস্টের এটা অ্যান্সার এর অ্যান্সার কত 1 এইভাবে ভাই প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা তোমাদের এইভাবে যদি অঙ্কটি করো তাহলে রেজাল্ট সম্পূর্ণ মিলে যায় তো অঙ্কটা প্রথম আমরা এরূপ করবো একই নিয়মে কোন নিয়মে একই নিয়মে যেমন এটারে দিম দেওয়ার পরে 2 এটা গুণ অবস্থায় থাকবো লগ এই পাওয়ার আছে 2 তাহলে পাওয়ার আইব 2 ভাগ আবার আইব কি লগ তারপরে আইব কি ভিত্তি 4 ক্লিয়ার তারপরে একটা ইনটু দিমু তারপরে ইকুয়াল দিমু এটা ইকুয়াল দিলে যাইয়ে তারপরে দিম আমি কি ইনটু আবার দিমু 3 তারপরে দিম কি লগ তারপরে আইব পাওয়ার রুট রুট 3 রুট দিবার 3 ভাগ আরেকটা দিম কি লগ কত ভিত্তি হলো কত 3 এরপরে ইকুয়াল দিলে তোমার রেজাল্ট আইব পড়বো কত 1 এইভাবে আমরা অঙ্কটা করব ক্যালকুলেটর অত্যন্ত সুন্দরভাবে তো আমাদের এরপরের অঙ্কটা আমরা দেখি
এরপরের অঙ্কটা আমরা দেখি যে অঙ্কটা হইল তোমার লগ মানে 10 এর রুট 10 ভিত্তিক লগ কত? এটা ইজি, আমরা দেখি, সহজ জিনিস। তো আমরা প্রথম দিব লগ, লগ তারপরে পাওয়ার, পাওয়ার আছে কত 10, 1 0 10, পাওয়ার আছে কত 10 ভাগ লগ ভিত্তি আছে কত রুট 10, কত রুট 10, রুট 10 ইকুয়াল ইকুয়াল আছে কত 2, আছে কত 2, অ্যান্সার হইব কত 2, এই 1 নম্বর অ্যান্সার। ক্লিয়ার? অর্থাৎ আমরা এই সবগুলো অঙ্ক একই নিয়মে করব। কিভাবে? লগ পাওয়ার, লগ পাওয়ার আছে 10 ভাগ লগ ভিত্তি, ভিত্তি আছে রুট 10, এর ইকুয়াল দিলে তোমার রেজাল্ট আইব। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আমার ক্লাসটা অত্যন্ত মনোযোগ সহকারে করো, অনেক উপকৃত হবে। এরপরে আমরা এটা করব, এই যোগটা করব। তো একই নিয়মে আমার প্রথমে দিত লগ পাওয়ার লগ ভিত্তি, এভাবে। তো আমরা করি, আমরা এখানে দেখি যে এই আমরা এই অ্যান্সারটা করব। খেয়াল করো, প্রথমে আমি লগ দিই, পাওয়ার আছে 4, তাহলে দিলাম লগ, লগ পাওয়ার আছে কত 4, দিলাম 4 ভাগ লগ আছে কত ভিত্তি আছে কত 16, 16, এবার ইকুয়াল দাও, ইকুয়াল দিছে তো 0.5, এরপরে মাঝখানে আছে কি প্লাস, এই দিলাম প্লাস। ক্লিয়ার? প্লাস দিলাম, এবার দাও লগ, আবার একই নিয়মে লগ দিলাম, লগ পাওয়ার আছে কত 7, দিলাম 7, দিলাম 7, এরপরে দিবা ভাগ লগ ভিত্তি আছে কি রুট 7, রুট 7, রুট কি 7, এবার ইকুয়াল দিলে তোমার কাঙ্ক্ষিত ফলাফল আসবে। কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে 2.5, কত 2.5। তো এখানে 2.5 কোনটা? 2.5 আছে এটা, এই যে 5/2, 5/2, 5/2 ই মানে কি 2.5 ইকুয়াল ইয়ে কত 2.5, ভাগ দাও, মানে আর এই দুগুণে 5, 2 দিয়া 5 এর ভাগ দিলে কত 2.5, তাহলে এটাই কি অ্যান্সার, এটা কি ওহ নাম্বারটা হইলো কি অ্যান্সার। এরপরেরটা আমরা তাও যোগ দেখি, এ একটা অ্যান্সার দেখো প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা। লগ 5 প্লাস লগ যোগ, এটা সহজ, শুধু দিবা লগ কত 5, 5 প্লাস লগ এস কস দিয়ে দিলাম, তাহলে আইব কি তোমার লগ 5 প্লাস লগ 2, লগ 2 ইকুয়াল দাও কত 1, তাহলে এটার অ্যান্সার হলো কি 1। এরপরে আসো তোমার কি এটা, এটার অ্যান্সার, এটি একই নিয়মে পাওয়ার দিয়ে দিলে, এতে এটা আর আমি করম না, তোমরা করে নিবা। তারপরে বিয়োগটা করবো আমি কি, এবার বিয়োগটা করবো, এই বিয়োগটা, বিয়োগটা গুরুত্বপূর্ণ, তো আমরা বিয়োগটা করি। ক্লিয়ার কেন? এবার লগ 8, লগ কত, আমরা বিয়োগটা করি, yani লগ কত, লগ আছে কত 8, লগ কত 8, দিলাম লগ 8, লগ কত 8 মাইনাস লগ 2, এই দিলাম কত 2, ইকুয়াল আসে কত, ইকুয়াল দিলে ইয়ে কত, ইকুয়াল দিলে তোমার আসে 0.6। এখন এটার ভিতরে তো তোমার 0.6 নাই, তাহলে তুমি লিখে নিবা প্রশ্নের 0.6 কত 0.6। এখন তোমার এই অপশন, অপশন চেক করবা, কি শেষ করো অপশন চেক করবা, যেমন লগ 2 এর মান কত, দিলাম লগ 2 এর মান ইকুয়াল কত 0.6, আইয়ে না আইছে 0.3, তাহলে এটা আনসার হবে না। এরপর লগ 4 এর মান দিই, তাহলে লগ 4 এর মান ইকুয়াল কত, লগ 4 এর মান আইছে কত 0.6, তাহলে অ্যান্সার কোনটা, এটা। বুঝছো ব্যাপারটা? মানে অপশন চেক করবা, যেটা ওইটাই তোমার কি উত্তর। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, বুঝছো? এখন আমরা লগারিদমের যোগ বিয়োগ এবং গুণ তিনোটি দেখাইলাম কিভাবে করতে হয়। আরেকটা গুণ করে আমরা এই অধ্যায় আর দুটি নৈবিত্তিক আছে, তারপরে শেষ। এই এবার এটার গুণটা আমি দেখাই। তো এটার গুণটা হইলো তোমার কি, প্রথমে প্রথমে আছে লগ মানে এ টু, টু এর 4 ভিত্তিক লগ,
তাহলে আমার দিতে হবে লগ, দিলাম লগ, পাওয়ার আছে কত টু, দিলাম টু, ভাগ, এরপরে দিতে হবে তোমার কি লগ, দিলাম লগ, লগ তারপরে আমি কি দিতে হবে লগ টু, তারপরে দিলাম কি লগ, লগ দেওয়ার পরে আমার কাজ কি, তারপরে হইব কি বৃত্তি, বৃত্তি হলো কত ফোর, দিলাম ফোর, বৃত্তি ফোর দেওয়ার পরে তোমার ইকুয়াল দাও, দিলাম ইকুয়াল, আইসি কত 0.5, মাঝখানে আছে কি ইন্টু, দিলাম ইন্টু, এরপরে আছে লগ কত, এরপরে আছে কি লগ, লগ 27-এর থ্রি ভিত্তিক লগ, তাহলে ইন্টু আগে দিতে হবে পাওয়ার, লগ পাওয়ার হচ্ছে কত 27, ভাগ লগ ভিত্তি আছে কি √3, তাহলে লগ √3, √3 ইকুয়াল কত 3, তাহলে এটার অ্যান্সার কত 3, ক নম্বরটা অ্যান্সার। ক্লিয়ার? এরপরে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন শর্তে এ নট ইকুয়াল 1, কোন শর্তে এ নট ইকুয়াল 1। এখন আমরা জানি যে কোন শর্তে এ নট ইকুয়াল 1, তাহলে এ নট ইকুয়াল 0 শর্তে, কোন শর্তে এ নট ইকুয়াল 0 শর্তে, এটা গুরুত্বপূর্ণ, ঠাডায় মুখস্থ করিয়া নিবা। আর মনে রাখবা 2 এর উপরে যদি তোমার নট দেয় তাও 1, যদি -5 এর উপরেও তোমার রুট নট দেয় তাহলে অ্যান্সার কত 1। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, যে কোনো কিছুর উপর যদি তোমার নট আসে তার মান কত 1। এ ছিল তোমার ক্যালকুলেটরের মাধ্যমে কি লগারিদমের অঙ্ক। এবার আমরা ধারার অঙ্কতে চলে আসব। এই ধারার অঙ্কতে চলে আসার মাধ্যমে আমরা ধারার অঙ্কে চলে আসব। এখন ধারার এই অঙ্কগুলি আমরা একটু খেয়াল করি ভাই। তো বলছে ধারাটির এই ধারা, এ এমন একটা ধারা, ধারাটির 12তম পদ কত, কততম 12তম। তো আমরা কোনো ধারার যদি আমরা পদ নির্ণয় করি, কোনো পদ নির্ণয় করি, তাহলে আগে আমরা ধারার অন্তর বাই করতে, অন্তর মানি পর পদের তো না আগের, মানে আগের পদটা বিয়োগ দিতে হবে, পর পদ হয়েছে কি এটা, আর এই আগের পদ মানে পূর্ব পদ বিয়োগ করলে এই একটা অন্তর বাই করিয়ে নিতে হবে। তাহলে ধারার অন্তর বাই করো, তাহলে এই হলো পর পদ, পদ পর পদ হয়েছে 7 - 5 এগুলো আসে কত 2, তাহলে অন্তর কত 2। ক্লিয়ার? মানে পরের পদ বিয়োগ আগের পদ, তাহলে তো অন্তর বেরিয়ে গেছে 2। তো আমি 12তম পদ, ধারাটির 12তম পদ কত, 12তম পদ কত, তো আমরা ক্লিয়ার দেখি 12তম পদ আমি ক্যালকুলেটর মাধ্যমে নির্ণয় করি। তো আমরা এই দেখি এইভাবে, এই আমি ক্যালকুলেটরটা নিলাম, এখন ধারাটির প্রথম একটা পদ নিলাম, প্রথম পদ আছে কত 5, তাহলে আমরা প্রথম পদ নিলাম 5, নেওয়ার পরে আমরা ইকুয়াল চাপ দিলাম, ইকুয়াল চাপ দিলাম, এরপরে এবার নিলাম কয়টা পদ, প্রথম একটা পদ নিলাম এই একটা পদ। ক্লিয়ার? এরপরে ধারার একটা অন্তর নিব, প্লাস অন্তর হইলো কত 2, এই হইলো প্রথম পদ নিলাম আর অন্তর নিলাম একটা, মোট হইলো কয়টা দুইটা পদ, কয়টা পদ দুইটা পদ, তাহলে পদ হইলো কয়টা দুইটা, একটা হইলো অন্তর নিলাম 2 যোগ করলাম, আর আরেকটা হইলো প্রথম পদ নিলাম 2 যোগ করলে আছে কত 7, তাহলে এই পদ নিলাম কয়টা দুইটা, হয়েছে কত 12তম পদ, তাহলে দুইটা নিলাম, তারপরে এই তিনটা, তিনটা দিলে 9, চারটা ইকুয়াল চাপতে থাকুন, চারটা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, তাহলে 12তম পদ কত 27, তাহলে অ্যান্সার হইব কি ক নম্বর 27। ক্লিয়ার? অর্থাৎ প্রথমে আমরা নিব কি প্রথম একটা পদ, যেটা ধারার প্রথম পদটা নিব, তারপরে কি আমরা একটা সাধারণ অন্তর বাই করব, ওই অন্তরটা যোগ করে নিব। তো এই এই মিলিয়ে পদ হয় কয়টা দুইটি, পদ হয় কয়টা ভাই দুইটি, দুইটির পরে ইকুয়াল চাপ, ইকুয়াল দুই, দুইয়ের পরে ইকুয়াল একটা চিপ দিবা গণবা 3, তারপর আরেকটা চাপ দিবা, তারপর হইব কত 4, আরেকটা চাপ দিবা, তাহলে হইব কয়টা 5, এইভাবে একটার পর একটা কি চাপ দিতে থাকবা আর গণতে থাকবা, তারপরে যেই রেজাল্টটা আসে 12টা 12টি নেওয়ার পর 12 পর্যন্ত গণার পর যেই রেজাল্টটা আসে ওইটা কি উত্তর, তাহলে 27 হলো কি উত্তর। এরপরে বলছে প্রথম প্রথম এক প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত, প্রথম প্রথম মানে 1 থেকে 100 পর্যন্ত, প্রথম মানে কি 1 থেকে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত। তো আমরা একটা সূত্রের মাধ্যমে এটা জানি, দেন এই সূত্রটা হইলো তোমার কিভাবে, মনে করো প্রথম পদ, তাহলে প্রথম পদ, প্রথম পদ পদ প্লাস কি শেষ পদ, প্রথম পদ শেষ পদ, তাহলে প্রথম পদ প্লাস শেষ পদ মানে প্রথমটা আর শেষেরটা যোগ ইন্টু পদ সংখ্যা, ইন্টু পদ সংখ্যা ভাগ 2, এই সূত্রের মাধ্যমে আমরা পারি। তাহলে প্রথম পদ
কি প্রথম পদ প্লাস শেষ পদ, প্রথম পদ প্লাস শেষ পদ, তারপরে তার লগে পদের সংখ্যা গুণ করবা, ভাগ 2 দিবা রেজাল্টে। তাইলে তোমার ১ থেকে এ এ এক প্রথম ১০০টি স্বাভাবিক, মানে ১ থেকে ১০০ পর্যন্ত। তাহলে প্রথম পদ হইলো কি ১, ১ থেকে ১০০ পর্যন্ত হইলো স্বাভাবিক সংখ্যা কি ১ থেকে ১০০। তো প্রথম পদ হইলো ১ প্লাস শেষ পদ মানে ১০০টি। তাহলে শেষ পদ কত? ১০০। তাহলে শেষ পদ হইলো কত? ১০০ ইনটু পদের সংখ্যা কত? ১ থেকে ১০০ পর্যন্ত পদ কয়টা? ১০০ টা। তাহলে পদের সংখ্যা কত? ১০০ ভাগ ২। তাহলে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা দেখি কি হয়। তাহলে প্রথম পদ হইলো তোমার কি 1, প্রথম পদ হইলো কি এই দিলাম, প্রথম পদ 1 প্লাস শেষ পদ কত? ১০০, এই যোগ করলাম, যোগ করার পরে ১০১ ইনটু পদের সংখ্যা হইলো কত? ১০০, পদের সংখ্যা কত? ১০০ ইনটু ১০০, ১০০ পাইছো? ইকুয়াল দাও, ইকুয়াল দিলে ইয়ে কত? এত ভাগ ২ ইকুয়াল কত? 5050 মানে ৫০৫০। তাহলে এটা অ্যান্সার হইলো কত? এই গ নম্বর ৫০৫০, ৫০৫০। এটা হইলো কি ৫০৫০। কত? ৫০৫০, এই ঘ নম্বরটা। এটা আমাদের কি এই যে রেজাল্ট আইলো 5050, ক্লিয়ার? এর পরবর্তী অঙ্কটা আমরা দিই। ধারাটির নবম পদ কত? ধারাটির কোন পদ? নবম পদ। তাহলে আমরা কি জানি বলছি আগে, দেন প্রথম পদটা নিতে হয়, তারপরে অন্তরটা নিতে হয়, এই দুইটা পদ নিতে হয়। তাহলে অন্তর কি 16 মাইনাস 8 মানে তোমার কি পরপদ বিয়োগ আগের পদ। তাহলে পরপদ আছে 16, আগের পদ আছে 8, বিয়োগ করলে বাইরে কত? 8, ঠিক আছে? পাইলাম। এখন তো আমরা ক্যালকুলেটরে আমরা প্রথম পদ নিব। প্রথম পদ কত? 8 নিলাম, 8 প্রথম পদ নিলাম 8। 8 নেওয়ার পরে আমরা এটারে ইকুয়াল দিয়ে নিচে আনলাম 8 নিচে, এরপরে দিন প্লাস, হ্যাঁ প্লাস, তারপরে অন্তর কত? 8 নিলাম, অন্তর 8 কত? এই দুইটা পদ নিলাম, কয়টা? দুইটা, ইকুয়াল দিলে কত? 16। কয়টা নিলাম? দুইটা পদ, একটা নিলাম প্রথম পদ, একটা নিলাম প্রথম পদ, এই একটা নিলাম প্রথম পদ, আর একটা নিলাম কি অন্তর। তাহলে পদ নিলাম কয়টা? দুইটা। কইছে কয়তম পদ? নবমতম। নবমতম পদ কত? তাহলে নিলাম দুইটা, এর ইকুয়াল চাপ দিয়া 2, তারপরে হইলো কত? 3 4 5 6 7 8 9। তাহলে নবমতম পদ কত? 72। অ্যান্সার কয় না? ক নম্বরটা। সুন্দর সুন্দর। এরপরে বলে দশম পদ, কোন পদ? দশম পদ। এটা তোমরা বের করে নিবা এইভাবেই। হ্যাঁ, তারপরে বলছে এত কথা, এটা একটা সমষ্টি, এটা একটা কি সমষ্টি। এই সমষ্টির সূত্র এখানে তোমার এটা প্রতিস্তম ইকুয়াল কত, মানে এত এত ইকুয়াল কত। তো এটা প্রতিস্তম তোমার পদের সংখ্যা নির্ণয় করতে হবে, তারপরে তোমার সমষ্টি ব্যয় করতে হবে। তো পদের সংখ্যা আমরা নির্ণয় করি। এটা হলো তোমার কি প্রথম পদ, প্রথম পদের তো ইয়া পদ, আমরা অন্তরটা আগে নির্ণয় করি। 2 - 1 ইকুয়াল কত? 1 অন্তর। আর এটা হলো কি প্রথম পদ। তাহলে নাও আমরা প্রথম পদটা একটু চেক করি। তাহলে প্রথম পদ হইলো কি 1, প্রথম পদ হইলো কি 1 কত? 1 এবং প্লাস অন্তর হইলো কি 1। তাহলে এই নিলাম পদ দুইটা, ইকুয়াল কত? 2। তাহলে 2 2 2 পদ অন্য হইলো কয়টা? 2 কইছে 25তম। 25 আইয়ে কততম পদের নাম 25 আমি দিই। তাহলে 2 3 3। আমরা একটু চেক করি আবার। প্রথম পদটা নেই, এই প্রথম পদ নিলাম, ইকুয়াল দিলাম, পাইলাম 1 এলো, তারপরে দিলাম প্লাস, প্লাসের পরে আবার নিম কি অন্তর, অন্তর নিলাম 1 ইকুয়াল কত? 2। কত এলো? 2। এবার চাই 25তম, 25 আইয়ে কততম পদের মান, হ্যাঁ? তাহলে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20 21 22 23 24 25। তাহলে 25 এসে কত? 25তম পদের মান। তাহলে এটার পদের সংখ্যা কত? তাহলে পদের সংখ্যা হলো কত? 25। তাহলে সমষ্টি কত বলছে কি কত? তাহলে পদের সংখ্যা হলো 25, আর শেষ পদ কত? 25। তাহলে আমরা সূত্র জানি যে প্রথম পদ আছে 1 প্লাস ওই যে এই সূত্রটা দ্বারা, এই সূত্রটা দ্বারা আমরা কি সমষ্টি বাই করব। তাহলে প্রথম পদ আছে কি 1, তারপরে আছে কি শেষ পদ আছে কত? 25। তাহলে 1 দিলাম, শেষ পদ 25
ইন্টু পদের সংখ্যা। পদের সংখ্যা কত? 25 পেয়েছি না আমরা? 25তম পদের মানই 25। তাহলে পদের সংখ্যা 25 ভাগ 2। তাহলে করো। তাহলে 1 আর 25 এ গুণ করলে ইয়ে তোমার 26। 1 আর 25 এ গুণ করলে ইয়ে কত? 26। 26 ইন্টু পদের সংখ্যা আছে কত? 25 ইকুয়াল ইয়ে কত? এত 650 ভাগ 2। 650 ভাগ 2 ইকুয়াল কত? 325। তাহলে অ্যান্সারটা হইব কত? এততম পদের মান কত? 325 ঘ নম্বর। ক্লিয়ার? এরপরে ধারাটির এততম এত এই ধারাটির পদের সংখ্যা কত? পদের সংখ্যা ওইভাবে তুমি নির্ণয় করবা যে ফেরেজ দিয়া। ঠিক আছে? এরপরে আইছে প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার, এটা ওইভাবে নির্ণয় করবা উপরের নিয়ম। তারপরে প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? তাহলে 30টি হলে প্রথম পদ হইলো কত? প্রথম পদ হইলো তোমার 1। হ্যাঁ, শেষ পদ হইলো কত? 30। দিলাম 30। তাহলে এই পদের সংখ্যা হইলো কত? 1 থেকে 30 পর্যন্ত কয়টা পদের সংখ্যা? 30। তাহলে ইকুয়াল দিলে ইয়ে 31, পদের সংখ্যা হলো 30 ইন্টু দ্বিতীয় কি পদের সংখ্যাটা হইব কি গুণ, তাহলে ইন্টু 30 মোট আইছে কত? এত 930 ভাগ পদের সংখ্যা কত? ভাগ 2 না? এই 2 দিলাম। 2 দিলে ইয়ে কত? 65, 465। তাহলে 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? 365। এটা কোন সূত্রের মাধ্যমে? যেটা হইলো প্রথম পদ প্লাস শেষ পদ, শেষ পদ ইন্টু পদের সংখ্যা কি? পদ সংখ্যা ভাগ কত? 2। এই সূত্রের মাধ্যমে। এরপরে বলছে ধারাটির 7তম পদ, এটা তাও ওইভাবে নির্ণয় করিয়া রাখবা। ক্লাসটা অনেক লেন্দি হইতেছে, কষ্ট করি শিক্ষার্থী ভাইদের জন্য যেন তারা আগামীকালকে পরীক্ষা অনেক ভালো করতে পারে। অনেক কষ্ট হইতেছে আমার। আর পুরা 33 মিনিট ক্লাস করতে আছি, অনেক কষ্ট হইতেছে। এই অঙ্ক এটাও তোমরা ওইভাবে করে নিবা, এটাও কি ওইভাবে করে নিবা। ধারাটির 7তম পদ, পদের সমষ্টি না, এটা করতাম না, এটা আমরা করে দিই 7তম পদের সমষ্টি। এখন ধারাটির 7তম পদ আমরা নির্ণয় করতে হবে, আমরা এটা নির্ণয় করিয়ে দিই। তো ধারাটির তোমার ধারাটির 7তম কত? 7তম পদের সমষ্টি কত? তাহলে এখানে আমার 7তম পদ নির্ণয় করতে হবে। তাহলে আমার অন্তর নির্ণয় করতে হইব। তাহলে অন্তর নির্ণয় করলে এই কোনটা? পর পদ বিয়োগ আগের পদ। তাহলে 7 মাইনাস 3, 7 এর 3 দিলে কত? 4। তাহলে অন্তর হইলো কত? 4। তো তোমার প্রথমে নিতে হইব কি? প্রথম প্রথম পদ আছে কি? প্রথম পদ ও 3, তাহলে 3 রে ইকুয়াল দাও নিঃস্বান্ন। এবার তোমার কি অন্তর যোগ করতে হবে। প্লাস অন্তর হইলো কত? 4, নিলাম 4 ইকুয়াল দাও, এলো কত? 7। তাহলে পদ নিলাম কয়টা? একটা নিলাম প্রথম পদ, আর অন্তর নিলাম একটা, মোট পদ হইলো কয়টা? 2টি। এখন কত? 7তম পদ চাইছে, তাহলে 7তম পদ কত? তাহলে 2 নিলাম, এরপরে ইকুয়াল দাও, এই হইলো 3। 3তম পদ হইলো 11, 4। 4তম হয়েছে কত? 15, 4 5 6 7। 7তম পদ কত? 27। তাহলে 7তম পদ এন আমি দিম কি? 27। তাহলে পদের সংখ্যা কয়টা? 7টা। আর অন 7তম পদ কোনটা? এটা, এটাই হলো অন কি? 7তম পদের সমষ্টি নির্ণয় করতে। তাহলে এটা হইব কি? তোমার শেষ পদ। আর এটা হইলো কি? পদের সংখ্যা। তাহলে সূত্র এডি, প্রথম পদ প্লাস শেষ পদ, শেষ পদ ইন্টু পদের সংখ্যা বা কত? 2। এইভাবে অঙ্ক করিয়ে নিতে হবে। তা আমরা করি। এই কত? 27তম পদ। এখন আমরা এই অঙ্ক দিয়ে করি। তাহলে 27, তাহলে প্রথম পদ আছে কত? 3, দিলাম 3। আমরা এখানে 27 পাইছি না? পদের সংখ্যাটা আগে এইভাবে নির্ণয় করো। যদি কয় 7তম, 8তম, 20তম, এইভাবে তোমরা আগে কি শেষ পদ কি নির্ণয় করিয়ে দেবে। তাহলে 27 আমরা নির্ণয় করছি। এখন প্রথম পদ আছে কত তোমার? 3, নিলাম প্রথম পদ 3। প্রথম পদ কি? 3 সূত্র অনুসারে। প্লাস শেষ পদ কত? 27। শেষ পদ কত? 27 ইকুয়াল দাও 30। এরপরে গুণ দিব পদের সংখ্যা। পদের সংখ্যা আছে কত? 7। পদের সংখ্যা কত? 7। 7তম পদ কেজি কত? 7। তো 1 কত? 10। 210 ভাগ হইব কত? 2। সূত্রে রে দেব, সূত্রের 2 ভাগ 2 105। তাহলে অ্যান্সার হইল কত? 105। এই ছিল এটা। এরপরে বলছে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি। ধারাটির প্রথম 10টি পদের কি সমষ্টি, এটাও আমরা নির্ণয় করে দিই। তাহলে প্রথমে তোমার 10টি পদ নির্ণয়, 10টি প্রথম দশম পদ, এন 10তম পদ নেই, তাহলে 10তম পদ নির্ণয় করো।
পদ নির্ণয় করতে হলে প্রথমে আমার অন্তর বাই করতে হবে। তাহলে 11 মাইনাস 5 ইকুয়াল বাইরে কত? 6। তাহলে কত? 6। তাহলে আমরা দেখি প্রথম পদ আছে কত? 5। তাহলে আমরা 5 নিলাম। তাহলে 5 ইকুয়াল দিয়া নিচে নামাইবা। তারপরে দিবা প্লাস। প্লাস দিবা কত? এই যে কি অন্তর সংখ্যা, অন্তর আছে কত? 6 দিলাম কত? 6 ইকুয়াল কত? 11 পাইলাম কত? 11 এখন 11 হইল কি প্রথম পদ আর কি অন্তর মোট পদ হইল কয়টা? 2টা লাগবো কয় পদ? দশমতম পদ। তাহলে দশম পদটা কত? এনে ওই দশম পদটাই হইব কি শেষ পদ। কারণ দশমতম পদ লাগবে 2টা পদ পাইলাম 2 3 3তম পদ হইল কি 17 4 5 6 7 8 9 10 দশমতম পদ কত? 59 59 দশমতম পদ কত? 59 তাহলে দশমতম পদটা হইল কত? 59 তাহলে এটাই হইলো কি তোমার শেষ পদ। তাহলে ওই সূত্র দিয়া প্রথম পদ প্লাস শেষ পদ, হ্যাঁ, ইনটু পদ সংখ্যা। পদ সংখ্যা ভাগ কত? 2। তাহলে প্রথম পদ এখানে আছে কত? 5 আসো। তাহলে প্রথম পদ আছে কত? 5 প্লাস শেষ পদ আছে কত? 59 এই 59 শেষ পদ দিলাম ইকুয়াল কত? এত পদের সংখ্যা কত? দশম পদ। তাহলে 10টি পদের সমষ্টি, ঠিক আছে? তাহলে পদ হইল কত? 10 তাহলে ইন্টু 10। আচ্ছা আবার করি। তোমার প্রথম পদ আছে কত? 5 প্লাস শেষ পদ 59 ইকুয়াল কত? 64 ইন্টু পদের সংখ্যা কত? 10 দিলাম 10 ইকুয়াল কত? 640 ভাগ 2 ইকুয়াল 320। অ্যান্সার কত? 320। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, অনেক কষ্ট হয়েছে আজকের ক্লাসটি করতে, অনেক সময় হয়েছে প্রায় 40 মিনিটের মতন, প্রায় 40 মিনিটের মতন সময় গেছে। এখন আরো কিছু নৈতিক ছিল গুরুত্বপূর্ণ, যা এই তোমার বৃত্তের আসলেও সময়ের অভাবে আর করতে পারলাম না, তাই দুঃখিত। যদি আমাদের আজকের এই ক্লাসটি তোমাদের কাছ থেকে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবা। আর তোমাদের প্রতি দোয়া রইল যেন আগামীকালকে তোমরা অত্যন্ত ভালোভাবে পরীক্ষা দিতে পারো। আসসালামু আলাইকুম। আমার জন্য তোমরা দোয়া করবা।